আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কেমন হতে পারে 2024 সালের নতুন বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি। তো আজকে আমরা নিয়ে আসছি 2024 সালের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনার গণিত বিষয় হচ্ছে গণিত বিষয়ের উপর আমরা আলোচনা করব। গণিত বিষয়ে কীরকম পরীক্ষা হতে পারে এবং কোন কোন চ্যাপ্টার থাকবে এবং প্রশ্ন কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন চ্যাপ্টার থাকবে গণিতের। তো এখানে হচ্ছে চ্যাপ্টার 2, 3, 5, 6, 7 আর 9। তো এই চ্যাপ্টারগুলো থেকে এক্সামে কোয়েশ্চন থাকবে। তো এই চ্যাপ্টারগুলো তোমরা ভালো করে পড়বে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো পরীক্ষার মূল কাঠামো তো আমরা আগেই আলোচনা করেছি, সেকনকালীন 30% আর সমষ্টিক হচ্ছে তোমার 70%। তো সমষ্টিক হচ্ছে মেইন যে পরীক্ষা, এটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হবে, এই 70%-এর মার্ক আমরা আগেই বলেছি আগের এপিসোডে। তো আমরা দেখবো এখন শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারাও মান বন্টন। তো অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে 30 মার্ক কীভাবে কাউন্ট হবে। তোমার স্কুলের স্যাররা যেভাবে 30 মার্ক নেবেন, অ্যাসাইনমেন্ট দিতে পারেন, অনুসন্ধানমূলক কাজ নেবেন এবং শ্রেণী কাজ নেবেন। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে তোমার 30 মার্ক স্কুলের টিচাররা দিবেন। এখন হচ্ছে আমাদের মেইন যে পরীক্ষাটা। তো এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন হচ্ছে তোমার 15টা থাকবে, প্রতিটার 1 মার্ক। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে এই 15টা প্রতিটার 1 করে মার্ক হচ্ছে প্রতিটার 1 করে হচ্ছে 15টা। আবার এক কথায় উত্তর, মানে ওই নৈর্ব্যক্তিক প্রশ্নই ধরা যায়, ওটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নতে হচ্ছে এমসিকিউতে অপশন থাকবে, কিন্তু এক কথায় উত্তরে অপশন থাকবে না। সেগুলো হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে। এটা হচ্ছে 10টা থাকবে, 10টায় 10 মার্ক। আর আরেকটা আইটেম হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে 13টা, প্রতি প্রশ্নের মার্ক হবে 2 করে। তো 13টা প্রশ্নের টোটাল মার্ক হবে 26। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। এখানে দৃশ্যপট নির্ভর কাইন্ড অফ ধরা যায় যে আগে তোমরা হয়তো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আইডিয়া আছে বা সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিয়েছো, তো ওই রকমই ধরা যায়। এখানে একটা দৃশ্যপট বা উদ্দীপকের মতো থাকবে এবং সেখানে নিচে হচ্ছে 2টা বা 3টা কোয়েশ্চন থাকবে। 10টা কোয়েশ্চন থাকবে, 10টা থেকে তোমাকে আনসার দিতে হবে 7টা। তো এখানে অপশন আছে, 10টা থেকে তুমি যে কোনো 7টা দিতে পারবে। তো প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 7 করে, 7 সাথে টোটাল মার্ক হচ্ছে 49। আর সময় থাকবে তোমাদের 3 ঘন্টা। তো এই যে টোটাল মার্ক হচ্ছে তোমার 100 মার্কের মেইন এক্সাম 3 ঘন্টার যেটা। আর এটা তো বললামই, রচনামূলক প্রশ্ন কিভাবে থাকতে পারে, 2টা ক খ অথবা ক খ গ থাকতে পারে। আর এই যে মার্কের প্যাটার্ন, যদি 2টা থাকে তাহলে একটাতে থাকবে 3 মার্ক, আরেকটাতে 4 মার্ক। আর হচ্ছে তোমার 2টাতেই 4 করে মার্ক থাকতে পারে। আর যদি 3টা থাকে তাহলে প্রথমটাতে 1, পরেরটাতে 2, এর পরেরটাতে 4, অথবা 2 2 3 এবং অথবা তোমার 3 1 3 3 এই ফরম্যাটে থাকতে পারে আর কি। তো কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন আমরা এখন দেখব কীরকম প্রশ্ন থাকতে পারে। এই যে এইটার একটা এই প্যাটার্ন অনুযায়ী কীরকম প্রশ্ন হতে পারে আমরা এখন প্রশ্ন দেখব। তো এই যে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, এই যে পূর্ণমান প্রশ্ন হচ্ছে তোমার এই পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা। এই যে পূর্ণমান 100, সময় হচ্ছে 3 ঘন্টা। আর এই যে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, এইগুলোর উত্তর হচ্ছে তোমার খাতায় লিখতে হবে, কোনো ওএমআর দেওয়া হবে না। এগুলো সব হচ্ছে খাতায় লিখতে হবে। যেমন হচ্ছে তুমি এই যে তোমার হচ্ছে ক বিভাগ উত্তর লিখে তুমি 1 2 করে এভাবে কোনটা উত্তর তুমি লিখে দিতে পারবে। উত্তর 6-এর এই যে তোমার ক, 5-এর এইভাবে আর কি, তুমি যেটা উত্তর আছে সেটা দিতে পারবে। তো এখন হচ্ছে তোমার এই যে এমসিকিউ 15টা, এক কথায় উত্তর হচ্ছে 10টা থাকবে। এগুলো হচ্ছে উত্তর। এই যে এটার আনসার কী হবে, এখানে মানে উত্তর লিখতে হবে। যেমন 16 লিখে তুমি উত্তর লিখবা, 17 লিখে উত্তর লিখবা, এইভাবে লিখবা। এরপর হচ্ছে খ বিভাগ, এটা ক বিভাগ গেল আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। আর
হচ্ছে তোমার এক কথায় উত্তর। খ বিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটার হচ্ছে 2 মার্ক করে, 13টা টোটাল, 13টাই তোমাকে দিতে হবে, এখানে কোনো অপশন নেই। এরপর হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর, যেটা বলছিলাম এই যে সৃজনশীল টাইপের, যেমন এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তো এই যে কোয়েশ্চন দেওয়া আছে নিচে ক খ, এরকম কোয়েশ্চন থাকবে। তো এই কোয়েশ্চন, এই যে নমুনা কোয়েশ্চন, এইভাবে এই কোয়েশ্চন হুবহু তোমার পরীক্ষায় কখনো আসবে না। তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো যদি এই প্রশ্নটার সলিউশন লাগে তাহলে তোমরা আমাকে বলবা, আমি প্রশ্নর সমাধান করে দেব। তো এই ছিল এই পর্যন্ত গণিত পরীক্ষার কিভাবে প্রশ্ন আসবে, নমুনা প্রশ্ন এইটা, এবং পরবর্তী দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।